রিজিকের মালিক কে? আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে যেটা, সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি? যদি আপনার তাকদিরে থাকে যে আপনি 50 বছর বাঁচবেন আর 50 বছরে আপনি 500 মন চাল খাবেন, কথার কথা, ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন? মরবেন না। তার রিজিক কি আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত? এই বিশ্বাসটা করতে হবে। তো দাঁড়িয়ে রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি? বলেছে যে বিয়ে করবো না দাঁড়িয়ে রাখলে, এমন কথা বলেছে? যদি কোনো মেয়ে এরকম কথা বলে, ওই মেয়েকে বিয়েই করার দরকার নেই আপনার। যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না, শেভ করতে হবে, না হলে বিয়ে হবে না, বিয়ে করব না, ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার। ওর তো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি, ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার। সে তো দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে। যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি, তখন বুঝবেন যে হ্যাঁ, এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে। যেই মেয়ে দেখবে যে আপনি নামাজি কিনা, যেই মেয়ে দেখবে আপনি নামাজি কিনা, দাঁড়িয়ে আছে কিনা, ইমানদার কিনা, দিনের জন্য কিছু করেন কিনা, হালাল খান কিনা, ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে। আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি, কতটা বড় জমি, কত বড় চাকরি, সুদ খান কিনা ওর কোনো আসে যায় না, টাকা হইলেই হইল, এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি। অশান্তি কি চাচ্ছেন, শান্তি না অশান্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো। কি দেখে? একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম। ছেলে দেখতে হবে দিনদার কিনা, মেয়ে দেখতে হবে দিনদার কিনা, পর্দা করে কিনা, দিনদারিতা আছে কিনা। দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন, তুচ্ছ বিষয়গুলো, একদিন না একদিন আপনি পস্তাবেন কিন্তু। আর যদি আপনি দিনদারিতা দেখেন, ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে নেবেন। এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের। এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন, সারা জীবন পস্তাতে হবে। অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না।